আমার হাতে স্কোপ ছিল না এটা অ্যারেঞ্জমেন্ট করার, সেক্ষেত্রে সে নিজেই করেছে সবাইকে নিয়ে। সো এটা আর একটু ভালো করে করা উচিত ছিল, আরো গোছানো করা উচিত ছিল, যে আমাদেরকে করতেই হবে, যে এরকমই করতে হবে। তাহলে নিপুণ আপনিও তো জায়েদ ভাই অনেক কথাই বলেছেন, তাহলে তারও সদস্যপদ যাওয়ার কথা। আমি আসলে এই বিষয় নিয়ে আমি কিছুই জানি না। আমরা তো গঠন লাস্ট মিটিং এ জায়েদ খানের সদস্যপদ নিয়ে আলোচনা হয়েছিল, যে মিটিং এ আমি ছিলাম। সেই মিটিং এ এটাকে আরেকটু দেখার কথা আলোচনা হয়েছিল, এটাকে আরো বেশি কিভাবে পজিটিভলি দেখা যায়, যেহেতু সে দুইবার সেক্রেটারি একটা, তাকে নোটিশ আরো 3বার দেওয়া উচিত ছিল, এবং নোটিশ দেওয়ার পরে তাকে ফাইনালি তাকে জানানো উচিত ছিল যে তোমার সদস্যপদটা খারিজ করা হয়েছে, সেটাও সে জানে না, বা তাকে জানানোর প্রয়োজন মনে হয়নি। বাট এটা কখনোই একটা অ্যাসোসিয়েশনের নিয়মের ভিতরে পড়ে না। 3বারের সেক্রেটারি কাজটা এখন এবার 3বারের সেক্রেটারিকে একটা নোটিশে তার সদস্যপদ খেয়ে দেওয়া, এটা আসলে শিল্পী সমিতির নৈতিকতা, শিল্পী সমিতির গঠনতন্ত্র কোন জায়গায় গিয়েছে? না, আসলে এটা শিল্পী সমিতি গঠনতন্ত্রের ইখতিয়ারে নাই। এটা আসলে আমরাও জানি না, এটা আসলে অ্যাকচুয়ালি আমি তো ক্যাবিনেট মেম্বার, আমার কথা বাদই দিলাম, নর্মাল সাধারণ ভোটার যারা, তাদের কাছে জিনিসটা অনেক বেশি নেগেটিভ চলে গেছে, তারা এটা একদমই মেনে নিতে পারে না। এই তো সেটাই তো হচ্ছে, সেটাই হচ্ছে না। কারণ আপনারা জার্নালিস্ট, আপনারা নিজেরা কনফিউশনে আসেন যে আসলে কি চলছে, কি হচ্ছে না হচ্ছে, যেটা আপনাদের আরো বেশি পজিটিভলি জানার কথা ছিল। আমরা হয়তো সমিতি থেকে দূরে আছি বা দূরে থাকছি, কিন্তু আপনারা জার্নালিস্ট ভাইরা সবসময় পাচ্ছি না, প্রশ্ন করে অ্যান্সারই তো পাচ্ছি না কারো কাছে। সুযোগ কি যাকে প্রশ্ন করি সে আরেকজনের কথা বলেন। থেকে প্রশ্ন কাঞ্চন ভাইকে ফোন দিয়ে একদিন জিজ্ঞেস করলাম, আরো প্রায় 2 সপ্তাহ আগে, যে জায়েদ ভাই তো ইয়ে নেওয়া হচ্ছে না, কি বলে, চাঁদাটা নেওয়া হচ্ছে না, আসলে ঘটনাটা কি? কি জয় জায়েদ খানের চাঁদাটা বিষয়টা আরো 2টা দিন পরে জানাচ্ছে, আরো বিষয়টা এখনো ক্লিয়ার না, একটু জানাচ্ছে। সে কিন্তু জানতো যে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে তারা ফোনে, সে কিন্তু জানতো। সে কিন্তু আবার এটাও বলছে যে আসলে আমার ক্যাবিনেট মেম্বারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আমার রেজুলেশনটা কি করা হয়েছে আমি জেনে জানাচ্ছি। সে একজন প্রেসিডেন্ট হয়ে যখন জেনে জানাতেই হয়, তাহলে তো আমাদের চারাপাট্টি নাই, আমরা তো কেউই নাই এলাকার ভিতরে না থাকার কথা, তাই না হিসাবে। তো সেটা তো ফোনেই রেডি হয়ে আছে সবকিছু, কিন্তু সে বলছে আরেকজনের কথা, আরেকজন বলছে তার কথা, সে বলছে আরেকজনের কথা। আবার কালকে একটা নিউজে দেখলাম যে কেউ বলছে যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য অনেক কিছুই নাকি সমিতিতে করতে পারে নাই, কিন্তু এরকম তো আমার কাছে মনে হয় ইলিয়াস কাঞ্চন ভাই কারোর জন্য অনেক কিছুই করতে পারে নাই, আমার কাছে তাই মনে হয়েছে, কারণ তার সিদ্ধান্তের কোনো মূল্যায়ন করা হয় নাই। ভাই রেজুলেশন যখন করবে তখন তো আপনাকে কোনো না কোনো ভাবে গঠনতন্ত্রকে রেফার করেই করবে। এখানে আপনারা যান, যে জিজ্ঞেস করেন, ক্যাবিনেটকে জিজ্ঞেস করেন, সেক্রেটারি জিজ্ঞেস করেন, সভাপতিকে জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে আপনারা জায়েদ খানের সদস্যপদ কোন ইয়েতে, কোন অ্যাঙ্গেলে, কিসের ভিত্তিতে, গঠনতন্ত্রের কোন ধারাতে আপনার সদস্যপদ খারিজ করেছেন, সেটা জিজ্ঞেস করেন। সে লিখিত পেপারসটা নেন, এটা তো দায়িত্ব আপনারা বের করেন সেটা।